नमस्कार सीमा किचेन कुइने सबाइके स्वागत। आज के देशी ओल दिए एक टक बानाচ্ছি ओलेर टक। तो ओलटा प्रथमे धुए परिष्कार करे निয়ে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা একটু সাবধানে ছাড়াতে হবে, না হলে হাত চুলকোয় প্রচণ্ড। একটু সরষের তেল মেখে নিয়ে একটা গ্লাভস পরে নিয়ে করবেন। তো আমি পাতলা করে কেটে নিয়েছি, কেউ ডুমো করে কাটতে পারেন। गरम जल बसिए दिलाम। एबार हलुद गुड़ो और एकटू नुन देव, तारपर सेদ্ধ करे नेब ओलटाके। जेहेतु पातला करे केटेछि सेइजोन्नो एटा बेशी सेদ্ধ होते टाइम लागबे ना, ओई 5 मिनट मतो ढाका दिए एकटू सेদ্ধ करे नेब। একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে সাদা সরষে দিলাম আর গোটা জিরে, আর দেব দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ আদা দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর টমেটো একটা নিয়েছি, আর লাগবে একটু তেঁতুল। তেঁতুলটা একটু বেশি লাগবে। তেঁতুলটা একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো। সেদ্ধ প্রায় হয়ে গেছে, এবার দেখে নিচ্ছি একটু। সেদ্ধ অনেকটা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আর ওলগুলো সব আমি একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার ওলগুলো ভেজে নেব প্রথমে। এক পাশটা হয়ে গেছে, সবগুলো উল্টে দিচ্ছি। এরকম ভাবে ভেজে নিতে হবে। তারপর ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওলগুলো সব তুলে নিয়েছি। এবার কড়াইতে আর একটু তেল দেব, সরষের তেল। এবার ফোড়নে দেব হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা দেব। তারপর টমেটো দিয়ে একটু ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপর মশলাটা দেব। খুব ভালো করে ভেজে নিয়ে টমেটোটা একটু থেতো করে দেব। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। টমেটো একদম গলে গেছে, এবার মশলাটা দেব। খুব ভালো করে কষে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন জল দেব। আর এই সময় নুন একটু হলুদ পরিমাণ মতো দিয়ে দিতে হবে। একটু মশলাগুলা জলটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ আর পরিমাণ মতো নুন। মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে, দেখুন গা থেকে তেল ছেড়ে আসছে। এবারে দিয়ে দিলাম চিনি, যেহেতু তেঁতুল দেব সেই জন্য চিনি দিলাম। টক মিষ্টি হবে একটু। আর একটু কষে নিয়ে তারপর জলটা দেব। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। এবার তেঁতুল গোলা জলটাও দিয়ে দিচ্ছি। তারপর একটু ফুটলে তখন ওলগুলো সব ছেড়ে দেব। ভেজে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটবে, তারপর নামিয়ে দেব। হয়ে গেছে আমার তৈরি ওলের টক। এরকমভাবে বানিয়ে দেখতে পারেন। এবার একটা পাত্রে আমি সার্ভ করে দিচ্ছি। তো ওলের টকটা তেঁতুল যেহেতু থাকে একটু চিনি দিয়ে, আর টক মিষ্টি বেশ ভালো লাগে খেতে। বানিয়ে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে।